নারীদের মর্যাদার ক্ষেত্রে আমরা জাহেলিয়াত যুগে যদি আমরা যাই, এই সময় জাহেলিয়াত যুগে মহিলাদেরকে, নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। জাহেলিয়াত যুগে ওই সময় তাদের মেয়ে হলে তাদের মুখমণ্ডল মলিন হয়ে যেত এবং তারা এমনকি তাদের মেয়ে সন্তান এবং এদেরকে হত্যা করত। তাই আল্লাহ তাআলা এদেরকে কিয়ামতের জিজ্ঞেস করবেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কি কারণে এদেরকে হত্যা করা হয়েছে। তার মানে মেয়ে মানুষ হলে আপনি যে হত্যা করবেন, জাহেলিয়া যুগে বর্বরতার যুগে মা বোনদেরকে, এই শিশু সন্তান মেয়েদেরকে হত্যা করা হতো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের দিন এদেরকে জিজ্ঞেস করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, কেন তাদেরকে হত্যা করা হয়েছে। সে সময় এই মেয়ে সন্তান হলে কুফারে কুরাইশ জাহেলিয়া যুগে তাদের মুখমণ্ডল মলিন হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তাদের মেয়ে সন্তান হলে তাদের মুখমণ্ডল মলিন হয়ে যেত। এখনও বর্তমানে কিছু মানুষ আছে, যদি তাদের বারংবার মেয়ে হয়, লাগাতার মেয়ে হয়, তাহলে সে তার স্ত্রীর দোষ দেয়। বরং এমন আছে যে তারা তার স্ত্রীকে পর্যন্ত তালাক দিতে কুণ্ঠাবোধ করে না, তালাক দিয়েও থাকে। মেয়ে হওয়া, ছেলে হওয়া, এই বিষয়টি কিন্তু কোনো ব্যক্তির কামাই নয়, বরং আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন, যাকে চান তাকে মেয়ে দান করেন, যাকে চান তাকে সে ছেলে মেয়ে উভয় সন্তান দান করেন, আবার যাকে চান তাকে বন্ধা হিসেবে রেখে দেন। এই জন্য ছেলে মেয়ে উভয় আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। তাই মেয়ে হলে আপনার মলিন নয়, মেয়ে হলে হত্যা নয়, বরং এটি একটি কল্যাণের মাধ্যম। তাই ইসলাম যখন এসেছে, ইসলামে নারীর যে মর্যাদা দিয়েছে, ইসলামে যে মর্যাদা দিয়েছে, নারী পুরুষ এদের উভয় কিন্তু সমান। আমরা অনেকে মনে করি যে নারীদের কোনো মর্যাদা নেই, বা আমরা মনে করি যে না, এরকম মর্যাদার ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো ভুলে গেছি। তাই পবিত্র কোরআনে নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান মান রয়েছে, তবে কিছুটা পার্থক্য থাকলেও এদের মানের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান নর এবং নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন নর এবং নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আনুগতকারী পুরুষ মানুষ এবং নারী। এর সাথে বলছেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী নারী এবং পুরুষ। সাথে সাথে বলছেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, যারা ধৈর্য ধারণকারী পুরুষ এবং নারী। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, যারা বিনয় নম্র পুরুষ এবং নারী। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, সাদকা দানকারী পুরুষ এবং নারী। এর সাথে বলছেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, যারা ছেলে মানুষেরা সিয়ামকারী পুরুষ এবং নারী। সাথে সাথে বলছেন ওয়াল হাফিদিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করে, ছেলে মেয়ে উভয় তারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করেন। ওয়ায-যাকিরিনা কাসীরা ওয়ায-যাকিরাত, এরপরে বলছেন যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, ছেলে মেয়ে নারী পুরুষ উভয়কে আল্লাহ তাআলার তারা স্মরণ করে। আল্লাহ তাআলা বলছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ তাআলার পক্ষ থেকে নারী পুরুষ উভয়কে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। এই আয়াতে কিন্তু ওলামাগণ বলছেন, এই আয়াতে স্পষ্ট হলো যারা সিয়াম রাখে, যারা সাদকা করে, যারা সালাত পড়ে, যারা নিজেকে হেফাজত করে, এই আয়াতে স্পষ্ট বলছে আল্লাহ তাআলা কাউকে কম বেশি নেকি দিবেন না, এমন কিছু আল্লাহ তাআলা বলেননি, বরং নারী পুরুষ উভয়কে সমান তিনি দেখাইছেন। তাই আল্লাহ তাআলা বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, সে নারী হোক অথবা পুরুষ হোক, যদি সে আমালে সালিহা করে তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে হায়াতে তয়্যিবা দান করবেন এবং এর প্রতিদান তাকে দান করবেন। তাহলে আয়াতে স্পষ্ট হয় নারীর যে মর্যাদা রয়েছে পুরুষের মর্যাদার সমানই, তবে কোনো পার্থক্য কিছু হতে পারে। তারপরও এই নেকির ক্ষেত্রে, জান্নাতের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই তাকওয়ার ক্ষেত্রে কোনো পার্থক্য করেননি, বরং যে আমল করবে সেই তাকওয়াশীল। তা আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করেন, যিনি তাকওয়াশীল ব্যক্তি, ইনি আল্লাহর কাছে প্রিয় পাত্র।
এরপরে দ্বিতীয় নম্বরে নারী পুরুষ উভয় একে অপরের বন্ধু। আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাযুহুম আউলিয়াউ বায, মুমিন নরনারী এরা পরস্পরে বন্ধু, এরা পরস্পরে বন্ধু। আপনি যখন বিবাহ করেছেন, আপনার বাড়িতে স্ত্রী এসেছে, আপনার পরিবার এসেছে, একে অপরে আপনারা বন্ধুর সাথে একে অপরে বন্ধুর সাথে সাথে একে অপরের মাধ্যমে এরা সাহায্য সহযোগিতা করে। তাহলে এই আয়াত স্পষ্ট করে দিলেন আল্লাহ তাআলা নারীদের মর্যাদা, যে নারী পুরুষ একে অপরের বন্ধু বলে তিনি স্পষ্ট করে দিলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, এরপরে যে নারীদের মর্যাদার ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, তাহলে মা বোনদের তিনটি একটা স্তর রয়েছে। প্রথম হয় মেয়ে সন্তান। যখন মেয়ে হয়, এই সন্তানটি শিশু হিসেবে নারীর মর্যাদা। দ্বিতীয় নম্বরে তার মর্যাদা হয় আপনার ঘরে যখন বউ হিসেবে আসে, তখন তার মর্যাদা পায়। তৃতীয় নম্বরে মা হিসেবে তার মর্যাদা। তাই আপনার মেয়ে যে আছে, এই মেয়ের মর্যাদা ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরি তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা লাহু সালাসু বানাত আও সালাসু আখাওয়াত, যে ব্যক্তির জন্য তিনটি সন্তান রয়েছে, যে ব্যক্তির জন্য তিনটি মেয়ে রয়েছে, অথবা তিনটি তার বোন রয়েছে, আও ইবনাতান আও উখতান, অথবা দুইটি মেয়ে রয়েছে, অথবা দুইটি তার বোন রয়েছে, ফাহসানা সুহবাতাহুন্না ওয়াত্তাকিল্লাহ ফিহিন্না ওয়ালা ফালাহুল জান্নাহ, যে ব্যক্তি এদের সাথে ভালো আচরণ করবে, এদের বয়স হয়ে গেলে এই মেয়েদের যদি আপনি উত্তমভাবে বিয়ে শাদী দিয়ে দেন, আপনার মেয়ে এবং আপনার বোনদেরকে যদি তাদের সাথে উত্তম ব্যবহার করেন এবং এদের সাবালিকা হয়ে গেলে তাদের বিয়ে শাদী আপনি দিয়ে দেন, তাহলে আপনার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের জন্য জান্নাত। এই জন্য ইতিপূর্বে আপনি দেখলেন যে অনেকের মেয়ে হলে মুখ কালো হয়ে যায়, মলিন হয়ে যায়। জিনা মা বোনদের যে সম্মান দিয়েছে, এই কন্যা সন্তানের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আপনার বোন, আপনার মেয়ে, এদের জন্য আপনি পরকালে জান্নাত পাবেন যদি তাদের সাথে উত্তমভাবে তাদেরকে লালন পালন করেন এবং তাদের যখন বয়স হবে, তারা যখন সাবালিকা হবে, তাদের বিয়ে শাদী আপনি দিয়ে দেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য এই মর্যাদা রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন, মা হিসাবে আপনার বউ হিসাবে আপনার মর্যাদা, বউ হিসাবে একটা মেয়ে তার মর্যাদা পাই। আপনি যখন একজন মেয়েকে আপনি বিবাহ করে নিয়ে আসেন, সেক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আমরা তাহলে কি পেলাম? এক নম্বরে আপনার এই মেয়ে সন্তান আপনি পেলেন। ভালো করে মনে রাখেন, বাড়িতে যাবেন, প্রথমে আপনার এই মেয়েটি দৌড়িয়ে আসে, যে মনে হয় আব্বু আসলো। প্রথমেই আপনার মেয়েটি আপনার বাড়িতে করলার সাথে সাথে সে আপনার জন্য দৌড়িয়ে আসে, আব্বু বলে ডেকে দৌড়িয়ে আসে। তাই আপনার এক্ষেত্রে দ্বিতীয় নম্বরে মা বোনদের যে মর্যাদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন, আল্লাহ তাআলা দিলেন, সেক্ষেত্রে আপনার পরিবার, আপনার বউ হিসেবে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা নিদর্শনের একটি নিদর্শন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে তিনি সৃষ্টি করেছেন এবং ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, তোমাদের উভয়ের মাঝে স্নেহ ভালোবাসা তৈরি করেছেন। তাই এখানে আর একটা ক্ষেত্র আছে। আপনার প্রথমে মেয়ে সন্তান পালন করলে আপনার জন্য জান্নাত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তারপরে তিনি বললেন, আপনার ঘরে যখন আপনার বউ আসে, এই সময় একটা ভালোবাসা থাকে আপনার। লাস্টে গিয়ে দেখবেন বুড়া আর বুড়ি যখন হয়ে যায়, পিতা মাতা যখন বয়স হয়ে যায়, তখন দেখবেন সব থেকে বেশি এই মুরব্বীদের ভালোবাসা তৈরি হয়। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা, আপনার স্বামী স্ত্রীর ভিতরে স্নেহ ভালোবাসা যেমন আল্লাহ তাআলা তৈরি করে দেন, এর সাথে যখন বয়স হয়ে যায়, তখন আপনার ছেলে মেয়ে বাড়িতে অনেকে থাকে না, দূর দূরান্তে তারা চলে যায়। মেয়ের বিয়ে দিয়েছেন, মেয়ে শ্বশুর বাড়ি গেছে, ছেলের বিয়ে দিয়েছেন, বা ছেলে কোথাও কাজকর্মে সে ব্যস্ত আছে। এই সময় আপনারা স্বামী স্ত্রী বুড়া বুড়ি বাড়িতে এই সম্মানিতা মা আর বাবা, তারা একে অপরের ভিতরে যে আল্লাহ তাআলা এই বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা সম্মান তাদের দিলেন, মর্যাদা দিলেন, ভালোবাসা দিলেন। এই যে ভালোবাসা, আপনার এই ভালোবাসা বুড়া ভোলার নয়, বরং যখন বয়স হয়ে যায় তা আল্লাহ তাআলা তাদের মাঝে অটোমেটিকলি একে অপরের মাঝে তাদের ভালোবাসা, রহমত তৈরি করে দেন। এই জন্য বলছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, যেমন আপনার স্ত্রী যখন ছিল আপনার ভালোবাসা, এর সাথে আপনার পিতামাতা যখন বয়স হয়ে গেছে, তখন আল্লাহর পক্ষ থেকে রহম, আল্লাহ তাআলা আয়াতে এই কথা স্পষ্ট করে দিলেন। তা আমরা একটি বিষয় আমরা দেখি যে কিসের
কিসের আপনি ইউরোপ কান্ট্রি, যে কান্ট্রিগুলোতে একটা স্লোগান দেয় বিশ্ব নারী দিবস, এর সাথে তারা স্লোগান দেয় বিশ্ব মাতৃভাষা দিবস, এর সাথে তারা স্লোগান দেয় বিশ্ব ভালোবাসা দিবস। আসলে এদের কাছে ভালোবাসা বলতে কিছু নেই, এদের ভালোবাসা মনে হয় একটাই জিনিস, নারী দিবস একদিন, যে একদিনই মনে হয় তাদের অন্যায় অপকর্মের তাদের ভালোবাসা হয়। কিন্তু ইসলাম শরীয়ত আপনাকে দিয়েছে যে স্বামী স্ত্রী যে ভালোবাসা, এরা প্রত্যেক দিন এরা সর্বদা এরা ভালোবাসা থাকবে, এবং কিয়ামত পর্যন্ত যদি এই স্বামী স্ত্রী এরা যদি ভালো কর্মের মাধ্যমে দুনিয়া ছেড়ে যেতে পারে, তাহলে এর মাধ্যমে আল্লাহ তাআলা এদেরকে পরকালে জান্নাত দিবেন। কিছু মানুষ আছে নারীদেরকে, মা বোনদেরকে ধোঁকা দিয়ে কথা বলে, কিছু মানুষ আছে এবং নাস্তিকের মতো কথা বলে যে মেয়েদেরকে আল্লাহ নাকি ঠগাইছে। কেন? ওরা বলে থাকে যে ছেলেদের জন্য হুর আছে আর মেয়ের জন্য কি আছে। হুর অর্থ আছে, আর একটা অর্থ আছে সঙ্গী সাথী। কিয়ামতের দিন যে মহিলার স্বামী নেই, অথবা যে মহিলার স্বামী জান্নাত পাবে না, এই মহিলার সাথে অন্য হৌর বা স্বামী আল্লাহ তাআলা ধরায় দিবেন, এর সঙ্গী সাথী আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই জন্য মা বোনদের মর্যাদা আল্লাহ তাআলা এইভাবেই দিয়েছেন, যদি কোনো নারীর দুনিয়াতে বিয়ে না হয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সে জান্নাত গেলে কিয়ামতের দিন তার বিবাহ দিয়ে দিবেন। এমনভাবে ছেলের যদি বিয়ে না হয় কিয়ামতের দিন তাই হবে। তাই মা বোনদের সম্মান ইজ্জত আল্লাহ তাআলা তাদেরকে ঠগাননি, বরং এদের সম্মান দিয়েছেন, এদের সম্মানিতা, এদের সম্মান দিয়েছেন। মা হিসেবে আমরা জানি, মা হিসেবে এদের সম্মান। আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে মানা হাক্কু বিহুসনি সাহাবাতি, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার থেকে সব থেকে আমার কাছে যিনি বেশি মর্যাদা পাবেন তিনি কে? তিনি বললেন উম্মুকা, তোমার মা। এরপরে বললেন এরপরে কে? এরপরে বললেন উম্মুকা, তোমার মা। এরপরে কে? আবার বললেন তোমার মা। এরপরে বললেন এরপরে কে? তিনি বললেন সুম্মা আবাকা, এরপরে তোমার বাবা। তাহলে এই হাদিসেও বোঝা যায় স্পষ্ট যে মা হিসাবে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন যে তোমাদের পিতামাতার প্রতি ইহসান করবে, ভালোবাসা, তাদেরকে ভালোবাসবে, তাদের জন্য দোয়া করবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার পিতামাতা যেমনভাবে শৈশবে আমাদেরকে লালন পালন করেছে, আমাদেরকে কষ্ট করে পালন করেছে, লালন পালন করেছে, মানুষ করেছে, হে আল্লাহ আমার পিতামাতাকে শৈশবের নাই এখনো তাদের সম্মান দাও, তাদের সম্মানিত দাও, তাদের কল্যাণ করো, তাদেরকে তুমি লালন পালন করো। এই যে মা হিসাবে তার মর্যাদা আপনি পেলেন, তাই কন্যা হিসেবে যেমন মর্যাদা এই মেয়েটি পেল, আপনার মেয়ের আপনি মর্যাদা দিচ্ছেন না, আল্লাহ তাআলার মর্যাদা দিয়েছে। এর সাথে আপনার বউ হিসাবে আপনি মর্যাদা পেল, আপনার এই নারী, এই আমার মা বউ হিসাবে আপনার মর্যাদা পেল, এর সাথে আপনার মর্যাদা পেল মা হিসাবে। যুবক ভাই, অনেক যুবক ভাই আছে বর্তমানে, যেমন আল্লাহ তাআলা নারীদের সম্মান দিয়েছে, কিন্তু আমরা তাদের সম্মান অনেকাংশে আমরা দেই না। আমরা দেখেছি যে কোরআন সুন্নাহ আপনাকে বলছে যে আপনার ছেলেরা আমাদের দেশে যৌতুক নেই, অথচ আপনার উচিত ছিল যে মেয়েটিকে বাবা এত কষ্ট করে মানুষ করে আপনার হাতে উত্তোলন করেছে, আপনার হাতে দিয়ে দিয়েছে, বরং আপনার শ্বশুরের প্রশংসা করে তার কাছে পারলে আরও কিছু দেওয়া আপনার দায়িত্ব ছিল, কর্তব্য ছিল। কিন্তু আপনি প্রথমে যৌতুক নেওয়া শুরু করেছেন, হারামি কাজ শুরু করেছেন। যদি যৌতুক নিয়ে আপনি বিবাহের ক্ষেত্রে যান, তাহলে আপনার পরিবার আদৌ কোনো দিন ভালো হবে না, আপনি কোনো দিন ভালো আশা করতে পারেন না। এই জন্য যারা এই ইজতেমায় এসেছেন, কারোর যদি কোনো সময় যৌতুকের এই আশা থাকে বা বিয়ে করেছেন যারা যৌতুক নিয়ে, আপনার স্ত্রীর কাছে, আপনার শ্বশুরের কাছে ক্ষমা চেয়ে নেবেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। আর যারা যুবক আছেন আপনাদের বলতে চাই, খবরদার এই যৌতুকের পথে আপনি যাবেন না। এই পথে পা বাড়ালে আপনি হারামি কাজ করবেন, বরং এই হারামি কাজ করলে হারামি কাজের দরুন আপনার পরিবারে যে সন্তান সন্ততি হতে পারে, এটা কল্যাণকর নাও হতে পারে। এই জন্য আপনার আমার উচিত যে যেটি শরীয়ত যা বলছে সে অনুযায়ী মা বোনদের সম্মান ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছেন, বিধায় আমাদেরও সে সম্মান দেওয়া উচিত। জি, এরপরে যে বিষয়টি আছে, মা বোনদের সম্মানের কারণেই আল্লাহ তাআলা মোহর তাদের দিয়েছেন, মোহর দিতে বলেছেন। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না, আল্লাহ তাআলা এই মা বোনদের সম্মানের খাতিরে তাদের মোহর দিতে বলেছেন। তাই মোহরের মাধ্যমে সমাজে আবার আমাদের কিছু আছে
যে সমাজে মোহর করে 5 লাখ টাকা আর 1 টাকা বা 10 টাকা বা এরকম কিছু নগদ এইভাবে দেয়, এটা কিন্তু আসলে শরীয়ত সম্মত নয়। যে যতটুকু পারবেন আপনার সমর্থনে কুলাবে এতটুকুই আপনি মোহর বাঁধবেন, বাকি রেখে আর বাকি রাখার পরে এরা মোহর দেয় না। মোহর এমন একটা বিষয়, মোহর মানে আপনার স্ত্রী আপনার কাছে, মোহর মানে আপনার স্ত্রী আপনার কাছে এই টাকাটির পাবে, আপনার কাছে ঋণ রয়েছে। আপনি ঋণ করে যদি মৃত্যুবরণ করেন আর আপনার স্বামী আপনার স্ত্রী আপনাকে ক্ষমা না করে বা আপনাকে ক্ষমার পাত্রে না পথে না দেয়, তাহলে কিন্তু আপনার জন্য ঋণ হয়ে থেকে যাবে, বরং জান্নাত পেলেও আপনি এটকে থেকে যাবেন। এই জন্য অনেকে দেখা যায় যে মোহর অনেক করে কিন্তু দেওয়ার ক্ষেত্রে বলে যে আমাকে ক্ষমা করে দাও, তখন সে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ক্ষমা করতে বাধ্য হয়। এই জন্য মোহর আপনার সাধ্যমতো আপনি করবেন, যতটুকু পারবেন অতটুকুই করবেন। অনেক মা বোন বা অনেক ভাই আছেন, আপনাদের বলি বিয়ের ক্ষেত্রে আপনি প্রথমে দেখতে যান মোহর বেশি দিলেই মনে হয় যে আপনার বিয়ে টিকবে, এটা আপনারা মনে করেন। জি না, এটা ভুল তথ্য, এটা ভুল তথ্য। আপনার নিয়তি যদি হয় খারাপ তাহলে এটি খারাপ হবে, বরং আল্লাহর কাছে প্রার্থনা করবেন মেয়ের বিয়ে দেন অথবা ছেলের বিয়ে দেন, যা আপনি করুন। বিয়ের ক্ষেত্রে বিয়ে যখন দিতে যাবেন ইস্তেখারা সালাত পড়ে আল্লাহর কাছে আপনি দোয়া করুন, দেখবেন ইনশাআল্লাহ এদের মাধ্যমে কল্যাণ হবে। এদের সন্তান সন্ততি হলে আল্লাহ তাআলা এর মাধ্যমে কল্যাণ দান করবেন। আমরা এই আশা করি আল্লাহ যেন আমাদের মা বোনদের সম্মান ইজ্জত আরও যেন আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, বলেন আমিন। এরপরে যে বিষয়টি ছিল 2 নাম্বার পয়েন্টে সংক্ষিপ্ত আকারে সে বিষয়টি আমি বলতে চাই যে আপনার আদর্শ সমাজ গঠনে নারীদের ভূমিকা। আদর্শ সমাজ যদি আপনি গঠন করতে চান তাহলে আদর্শ সমাজ গঠনে নারীর যে প্রথম দায়িত্ব, মার দায়িত্ব, সেটা হলো মাতৃত্বের ভূমিকা পালন করা। অনেক মা বোন আছেন, অনেকে মা বোন চাকরি করেন, ঠিক আছে আপনাকে, তবে চাকরির ক্ষেত্রে আপনাকে বলবো অনেক মা বোন আছেন টাকা পয়সার জন্য আপনি চাকরি করেন, চাকরি করতে করতে এমন হয় আপনার শিশুর লালন পালন আপনি করতে পারেন না, আপনি অন্য কোনো মেয়েকে দিয়েছেন, সে লালন পালন করে, আপনার ভালোবাসা আপনার এই শিশু সন্তানটি পেল না। এটা কিন্তু মাতৃত্ব বলে না। মাতৃত্ব হলো আপনার মেয়ে আপনার ছেলে আপনার আদর্শ পাবে, আদর্শ পেয়ে সে বড় হবে, আদর্শ আপনার ভালোবাসা পাবে। এই মায়ের মাতৃত্ব দায়িত্ব আজকে বর্তমানে আমাদের নেই। এই জন্য সমাজে আপনার সমাজ গঠন করার ক্ষেত্রে এটা সব থেকে দুর্বল আমাদের হচ্ছে। মা যদি তার মাতৃত্ব দায়িত্ব ঠিকভাবে পালন করে তাহলে দেখা যাবে যে আপনার আদর্শ সমাজ গঠনে একটা অত্যন্ত চমৎকার ভূমিকা পালন করতে পারে। মা যখন তার সন্তানকে, মা যদি শিক্ষিত হয় তাহলে এই শিক্ষিত সন্তান, এই শিক্ষিত মা তার এই সন্তানকে আদর্শবান করে করতে পারে। তাই জ্ঞানগুণ বলেন যে আমাকে একজন আদর্শ মা দাও, আমি তোমাকে একটি আদর্শ সমাজ তোমাকে উপহার দিব। যদি মা আদর্শবান হয়, মা যদি ঠিক সময় সালাত পড়ে মেয়ে সালাত পড়তে বাধ্য হবে, মা যদি ঠিক সময় সালাত পড়ে মেয়ে সালাত পড়তে বাধ্য হবে, মা যদি ঠিকভাবে পর্দা করে মেয়ে পর্দা করতে বাধ্য হবে, মা যদি সকালে উঠে কোরআন তেলাওয়াত করে মেয়ে কোরআন তেলাওয়াত করতে বাধ্য হবে, বাবা যদি সকালে জামাতের সহিত সালাত পড়তে যায় ছেলে তার দেখেই সালাত পড়তে বাধ্য হবে। এই অনুরূপভাবে বাবা যদি ফজরের সালাত জামাতে পড়ে এর সাথে কোরআন তেলাওয়াত করে তাহলে ছেলে মেয়ে সবাই তারা কোরআন তেলাওয়াত করতে বাধ্য হবে। এই সন্তানেরা অনুকরণীয়, পিতামাতার অনুকরণ করে। যদি এই বেহায়া লোকটি যদি ছেলের সামনে যদি সে বিড়ি সিগারেট টানে, মদের সাথে, জোয়ার সাথে, অন্যায়ের সাথে জড়িত থাকে তাহলে এই সন্তান কোনোদিনই ভালো হতে পারে না। এই সন্তান দ্বারাতে আদর্শ সমাজ গঠন করা এটা আদৌ কোনোদিন ভাবা যায় না। এই জন্য যদি আপনি আদর্শ সন্তান, আদর্শ সমাজ গড়তে চান তাহলে আপনার মাতৃত্ব মা, তোমাকে বলছি মাতৃত্ব ভূমিকা পালন করতেই হবে তোমাকে। তাহলে দেখবে আদর্শ সমাজ গঠনের অত্যন্ত চমৎকার ভূমিকা তুমি পালন করতে পারবে। তাই আল্লাহ তাআলা বলছেন তোমার সন্তান পারবে, তুমি পারবে। এর মাধ্যমে আল্লাহ তাআলা এই কাজ করবেন। মাদের সম্মানের ক্ষেত্রে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যদি আপনি কথা শুনতে যান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে সাউরে হিরা গুহায় যখন তিনি ইবাদত বন্দি করতেন, তার ওহী অবতীর্ণ হওয়ার পূর্বলগ্ন যখন তার কাছে ওহী প্রথম এসেছিল, যখন জিবরিল আমিন এসেছিলেন তাকে বলা হয়েছিল ইকরা, তুমি পাঠ করো। তিনি বলেছিলেন মা আনা বিকারি, আমি পাঠ করতে পারি না, আমি পাঠ করতে জানি না।
এ কথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন। ওই সময় তাকে পরে বারবার যখন জিবরিল আমিন তাকে চেপে ধরেছিলেন, তারপরে চেপে ধরে ছেড়ে দিলেন, এভাবে 3 বার করলেন। তারপরে তিনার অন্তরে যেন একটু ভয় এসেছিল। উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি এসে বললেন যে আমার ভয় হচ্ছে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা আবৃত করো, আমার ভয় হচ্ছে, আমার ভয় হচ্ছে। আপনার নিজের জন্য ভয় হচ্ছে। উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চমৎকার কথা বলেছিলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিম। আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করবেন না, অপদস্থ করবেন না, কারণ আপনি আত্মীয়তা রক্ষা করেন, আপনি দরিদ্র মিসকিন যারা আছে এদের দায়িত্ব ভার নেন, এতিমদেরকে আপনি দেখাশোনা করেন, অতঃপর যায়ফ এবং মেহমানদের আপনি সম্মান করেন। আর নাওয়াইবুল হক, হকের সর্বদাই হককে আপনি হকের সাথে আছেন, হক প্রচার করেন। আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করবেন না। আল্লাহ আপনার মাধ্যমে সমাজ তৈরি করে নেবেন, আপনার মাধ্যমে সমাজ গঠন করে নেবেন, তাই আল্লাহ তাআলা আপনাকে অপমান করবেন না। মা, এই যে মা, সম্মানিতা মা, তিনি জানতেন হক কি। এই যে আদর্শ সন্তান গঠনে মা যদি শিক্ষিতা মা হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন উম্মাহাতুল মুমিনিন, সবার মা আমাদের মা, এই মাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ দিয়ে এবং তিনি উভয় দিয়ে তাকে ভালো কথা বলে তাকে উৎসাহিত করেছিলেন। প্রত্যেকটি মার এই সম্মান, আদর্শ সমাজ গঠনে মারা যদি এই ভূমিকা পালন করে, আপনার স্বামীকে ভালো কাজ যখন করতে যাবে, আপনার স্বামীকে যদি আপনি ভালো কথা বলেন, উৎসাহিত দেন, দিনের কাজে যাচ্ছ, যাও, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট, তোমার জন্য দোয়া করছি, ইনশাআল্লাহ এর মাধ্যমে সমাজ গঠন হবে। তাই এটি একটি উদাহরণ। 3 নাম্বার উদাহরণ দেওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের ময়দানে যেতেন, তখন কোরা হাদিস আসছে, কোরা আপনি কিতাব আল মাগাজি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 2টা খণ্ড আছে। 2য় খণ্ডে কিতাব আল মাগাজি অধ্যায় উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, তিনার সম্পর্কে আপনারা জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এবং তার স্ত্রী পরিবারদেরকে তাদের মাঝে আপনার লটারি করা হতো, তারা যার নাম আসতো তাকে যুদ্ধের ক্ষেত্রে নিয়ে যেতেন। এই হাদিসও স্পষ্ট হয়, হাদিসুল ইফ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন এর প্রতি যখন মিথ্যা তহমত দেওয়া হয়েছিল, এই হাদিসে যা স্পষ্ট আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যুদ্ধের ময়দানে নিয়ে গিয়েছিলেন, তার হাড় হারিয়ে গেছিল, এর কারণে তিনি পর হাড় খুঁজতে গিয়ে যে স্থানে বসা ছিলেন সেই স্থানে আসছিলেন, তখন মুনাফিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর উপর মিথ্যা তহমত দিয়েছিল। এই হাদিস থেকে স্পষ্ট হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানেও তার পরিবারকে নিয়ে যেতেন। এখান থেকেও বোঝা যায়, স্পষ্ট বোঝা যায় যে সমাজ গঠনে যুদ্ধের ক্ষেত্রেও মা বোনদের সম্মান আছে, যুদ্ধের ক্ষেত্রেও এদের সহযোগিতা নেই, আপনার যুদ্ধের ক্ষেত্রেও সহযোগিতার কারণে আল্লাহর পক্ষ থেকে তাদের যে বিজয় হয়েছে, মা বোনদের দোয়া যেমন, তাদের উৎসাহী যেমন, এই হাদিসগুলোতে স্পষ্ট হয়। এর সাথে 4 নাম্বার আরও যে উদাহরণ আমরা দিতে পারি আদর্শ সমাজ গঠনে, যে মুহাজিরাত যারা মক্কা থেকে মদিনায় যেমন ছেলেরা হিজরত করে এসেছিল, অনুরূপভাবে মা বোনেরাও হিজরত করে এসেছিলেন। তাই উমর বিন খাত্তাব তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভরশীল, আর নিয়ত অনুযায়ী ব্যক্তিরা নেকি পাবে। তাই মুহাজিরাত, তার ভিতরে মুহাজির উম্মে কায়েস, তিনি যখন হিজরত করতে যাবেন মক্কা থেকে মদিনায়, এক পুরুষ এসে বলছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। তিনি বললেন, বিয়ে করতে চাইলে মক্কা থেকে মদিনায় যেতে হবে। তিনি তাতেই রাজি হলেন। তিনি মক্কা থেকে, এই পুরুষ মানুষটি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন শুধু মুহাজির উম্মে কায়েসকে বিয়ে করার জন্য। এই হাদিস স্পষ্ট হয় যে যারা মুহাজিরাত, যেমন পুরুষেরা মুহাজির হয়েছে হিজরত করার কারণে নেকি পেয়েছে, মা বোন যারা হিজরত করেছেন তারাও নেকি পেয়েছে, তাদের কমতি করা হয়নি। এটাও স্পষ্ট বোঝা যায়, মা যদি আদর্শবান হয় তাহলে এই মাই বিশ্ববাসীকে আদর্শ সমাজ গঠনে তারা বাধ্য করে এবং সেই পথে আসতে পারে। এই মুহাজিরাত এদের মাধ্যমে স্পষ্ট হয়, এই হাদিস থেকে স্পষ্ট হয় যে মা বোনেরা আদর্শ সমাজ গঠন করতে পারে। তাই আদর্শ সমাজ গঠনের একটি উদাহরণ। এর সাথে আদর্শ সমাজ
গঠন করতে হলে আপনার সন্তানকে, শিশু সন্তান যখন সে ছোট থাকে, এই সময় আপনার এই সন্তানটিকে সালাতের জন্য মসজিদে পাঠাবেন। এই সালাতে আপনাকে বলে দেয়, সালাতে মসজিদে যখন যাবে এই সন্তানটি সালাতের মাধ্যমে একটা সমাজ গঠন করার একটি মাধ্যম পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুমিস সালাহ ওয়া হুম আবনা সাবআ সিনিন, তোমার সন্তান যখন 7 বছর বয়স হয় তখন তাকে সালাতের জন্য আদেশ করো। যখন তার 10 বছর বয়স হয় সালাত আদায় না করলে অদরিবুহুম আলাইহা ওয়া মা আবনা আশার সিনিন, যখন 10 বছর বয়স হয় সালাত না পড়লে তাকে লাঠি দ্বারা প্রহার করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট হয়, সমাজ, আদর্শ সমাজ যদি আপনি গঠন করতে চান তাহলে মসজিদে, ছেলেদেরকে মসজিদে যেতে হবে। আর মা বোন যারা আছেন তাহলে আপনার মসজিদে যদি আপনার ব্যবস্থা থাকে আপনি ইচ্ছা করলে যেতে পারেন, না হলে আপনার বাড়িতেই সালাত পড়া উত্তম। ঠিক সময় আপনিও যদি বাড়িতে ঠিক সময় সালাত আদায় করেন তাহলে এই হাদিস স্পষ্ট করে দেয়, আপনার সমাজ গঠনের একটা স্পষ্ট করে দেয় যে আরেকটা পয়েন্ট, যে কোয়ালিটি টাইম দেওয়া। আপনার সন্তান সন্ততিকে আদর্শ সমাজ গঠন করতে হলে সন্তানকে একটু সময় দিবেন, সময়ের ভিতরে রাখবেন। আপনি যখন সময় বাড়িতে আসেন, আপনি ভালো কাজে আপনার ছেলেকে জিজ্ঞেস করুন যে বাবা এই দোয়াটি জানো, সালাত পড়তে হয় কিভাবে, কোরআন পড়তে জানো। আপনি ভালো কিছু তাকে পয়েন্ট দেন। শুধু আপনার সন্তানকে উৎসাহিত করবেন, আপনার সন্তানকে ভালো কথা বলবেন, আর ছোট করে নয়, বরং ভালো কথার মাধ্যমে কল্যাণ হয়। তাই আমরা সংক্ষিপ্ত আকারে যে বিষয় যতটুকু বললাম, আর লাস্টে যে পয়েন্টটি বলবো যে আপনার সমাজে তাওহীদের বীজ বপন করতে হবে, তাওহীদের বীজ বপন করতে হবে, আকীদার বীজ বপন করতে হবে। যদি আকীদার বীজ, তাওহীদের বীজ আপনার পরিবারে থাকে, সন্তানের ভিতরে থাকে, তাহলে এই আদর্শ সমাজ গঠন করতে পারবে। আর লাস্টে যে পয়েন্টটি বলবো সেটি হলো, ডাক্তার হতে পারেন আপনি, ইঞ্জিনিয়ার হতে পারেন, আরও কিছু হতে পারেন, তবে আলেম ডাক্তার হবে, আলেম ইঞ্জিনিয়ার হবে যদি তার কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান থাকে, তাহলে তিনি ন্যায় বিচার করতে পারবেন, তিনি হক ডাক্তার হবেন, মানুষের উপকার করতে পারবে। আর এই ইঞ্জিনিয়ার আর এই চোর ডাকাতি করবে না, এরাই মূলত সমাজ গঠন করবে। যদি একজন আলেম ডাক্তার হয়, একজন আলেম ইঞ্জিনিয়ার হয়, একজন যদি বিচারক আলেম হয়, তাহলে এর মাধ্যমে সমাজ গঠন হবে। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের কবুল করেন, আল্লাহ যেন আমাদের মাফ করে দেন, যা বললাম সে অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ যেন মা বোনদের সম্মান আরও বৃদ্ধি করে দেন। এই ইজতিমাক আল্লাহ তাআলা কবুল করুন এবং এটি যেন পরকাল আমাদের নাজাতের ওয়াসিলা হয়ে যায়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।